বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পুরসভা ও তরি বাংলাদেশের যৌথ কর্মসূচি প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময় প্রতিপাদ্যে বিশ্ব পরিবেশ দিবস ২০২৫ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা ও তরি বাংলাদেশের যৌথ আয়োজনে বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৯টা থেকে তিতাস নদীর আনন্দবাজার মসজিদ ঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। উক্ত কর্মসূচির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন শঙ্কর কুমার বিশ্বাস, পৌর প্রশাসক, স্থানীয় সরকার বিভাগ, ব্রাহ্মণবাড়িয়া। বক্তব্য রাখেন নিউ মার্কেট ব্যবসায় কমিটির সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম, খেলাঘর ব্রাহ্মণবাড়িয়া জেলার সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, তরি বাংলাদেশ আহ্বায়ক কমিটির সদস্য খালেদা মুন্নি, সোহেল রানা ভুইয়া, হৃদয় কামাল। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে চেষ্টা করছি সকল শ্রেণী পেশার মানুষজনকে সম্পৃক্ত করে পরিচ্ছন্ন শহর উপহার দিতে। আমরা প্রাথমিকভাবে ৩টি ওয়ার্ড নিয়ে একটি পরিকল্পনা করেছি। এতে সফল হলে পর্যায়ক্রমে তা ১২টি ওয়ার্ডে বাস্তবায়ন করা হবে। তরি বাংলাদেশ সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনকে আহ্বান করব এই কাজে পৌরসভার পাশে থাকতে। সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে জনসচেতনতামূলক কার্যক্রম ত্বরান্বিত করার কার্যক্রমের বিষয়েও আমাদের কথা চলছে। আমরা আশা করছি খুব শীঘ্রই পৌরবাসী এর সুফল ভোগ করবে। তরি বাংলাদেশ আহ্বায়ক শামীম আহমেদ বলেন, পলিথিন অপচনশীল পদার্থ। এর পরিত্যক্ত অংশ দীর্ঘদিন অপরিবর্তিত ও অবিকৃত থাকে, ফলে মাটি ও পানি মারাত্মকভাবে দূষিত হয়, মার উর্বরতার হ্রাস ও গুণগণ নষ্ট করে। পলিথিন জলাবদ্ধতা, নদী দূষণ, নদীর জীববৈচিত্র্য ও নাব্যতা বিনষ্ট করে। পরিবেশ আইনের সর্বোচ্চ প্রয়োগ নিশ্চিত করতে না পারলে এগুলো কাগজে কলমে থেকে যাবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও বেশি আন্তরিক হতে আহ্বান করছি। তরি বাংলাদেশ প্রত্যাশা করে নদীমাতৃক বাংলাদেশের সর্বসাধারণ যার যার অবস্থান থেকে পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসবেন। উপসহকারী প্রকৌশলী সুমন দত্তের তত্ত্বাবধানে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন তরি বাংলাদেশ আহ্বায়ক কমিটির সদস্য সুশান্ত পাল, খায়রুজ্জামান ইমরান, মোস্তফা দেলোয়ার, সংগঠনের বাঞ্চারামপুর উপজেলা সদস্য ও বাঞ্চারামপুর প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা, নাসিরনগর উপজেলার আহ্বায়ক আবদুল্লাহ আল মাহমুদ, সমাজকর্মী মোহাম্মদ আশিকুল আলম, তরি সদর উপজেলার শাখা সদস্য হেকিম মিয়া, মোহাম্মদ খোকন মিয়া, বাচ্চু মিয়া ও আবদুল্লাহ প্রমুখ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে তরি বাংলাদেশ এবং ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার যৌথ উদ্যোগে আজকে তিতাস নদীর আনন্দবাজার মসজিদ ঘাটে আমরা এখানে ময়লা আবর্জনা অপসারণ করছি এবং বৃক্ষরোপণ করছি। এখানকার যে একটি পরিবেশ ছিল, এখানে দাঁড়াইবার মতো আসলে কোনো ব্যবস্থা ছিল না। এদিক দিয়ে মানুষজন হেঁটে গেলে নাক চেপে যেতে হতো। আমরা এই পরিবেশটাকে পরিচ্ছন্ন করার জন্য চেষ্টা করছি। এখানকার যে বায়ু দূষণ, নদী দূষণ, এগুলো থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য আমরা আসলে চেষ্টা করছি। এবং আমরা এখানকার যে আনন্দবাজার ব্যবসায়ী, নিউ মার্কেটের ব্যবসায়ীদেরকে আমরা অনুরোধ করব যেন এখানকার পরিবেশটি সুন্দর রাখে এবং তাদের জন্য যেন তারা এখানকার পরিবেশটি সুন্দর রাখার জন্য চেষ্টা করে, কোনো ধরনের ময়লা আবর্জনা যেন নদীতে না যায় সেই অনুরোধ আমরা এখান থেকে করছি। এটা কিন্তু আমাদের রেগুলার কাজ। এটা যে আমরা 25শে জুন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখেই যে আমরা মূলত করছি তা না, কিন্তু এটা বিশ্বভাবে স্বীকৃত বিশ্ব পরিবেশ দিবস, তারই একটা ক্ষুদ্র অংশ হিসেবে আজকে আমরা এখানে তরি বাংলাদেশ আমাদেরকে সাহায্য করছেন এবং সর্বতোভাবে সাহায্য করবেন। আমরা ইতোমধ্যেই তরি বাংলাদেশ সহ অন্যান্য কয়েকটি সংগঠনের সাথে আলোচনা করেছি কিভাবে আমাদের এই বর্জ্য ব্যবস্থাপনাটা ভালো করা যায়, বা আমাদের এই যে তিতাস নদীটা ব্রাহ্মণবাড়িয়ার আমরা প্রাণ বলতে পারি, সেই তিতাস নদীটাকে আমরা কিভাবে আরও ভালোভাবে বাঁচিয়ে রাখতে পারি, এটাকে যেন দূষণ হাত থেকে যেন আমরা রক্ষা করতে পারি, এই লক্ষ্যে আমরা কাজ করে যাব। তারই ধারাবাহিকতার অংশ হিসেবে আজকে এখানে আমরা এসেছি। আজকে এখানে আমরা ময়লা আবর্জনা একটু পরিষ্কার করব আমাদের পৌরসভার পক্ষ থেকে, এবং আমরা এখানে বৃক্ষরোপণ কর্মসূচি যেটা করছি, এটা খুব ক্ষুদ্র একটা অংশ আসলে আমাদের সামগ্রিক কাজের। আমি আশা করব যে শুধু তরি বাংলাদেশ নয় বা পৌরসভা নয়, আমার মনে হয় এখানে আমাদের যেসব পৌরবাসী আছেন, এখানে যারা ব্যবসায়ী মহল আছেন, তাদেরকেও কিন্তু আমরা ইন দ্য মিন টাইম বারবার অনুরোধ করেছি, কিন্তু অনুরোধ করার পরেও যেটা দেখা যায়, অনেকেই হয়তো দেখা যায় যে তারা ময়লা আবর্জনাগুলো ডাইরেক্টলি আমাদের নদীতে ফেলছে।